ইবিটিএ টেস্ট পেপারের সপ্তম সেট নিয়ে আজকে উপস্থিত হয়েছি। পাতা নম্বর 184। এমসিকিউ 17টি সলভ করতে হবে এবং এসএকিউ তোমাদের 19টি। চলো শুরু করা যাক। 1-1। তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে। বক্তার উদ্দেশ্য ছিল কি? তপনকে উৎসাহ দেওয়া, অর্থাৎ অপশন ক। 1-2। নদের চাঁদ স্টেশন মাস্টারের চাকরি করছে, অপশন ঘ 4 বছর। অপূর্বর বড় সাহেবের হাতে ছিল কি? অপশন গ টেলিগ্রাম। গানের গায়ে মোচা হয়, অপশন ঘ রক্ত। সখী সবে আজ্ঞা দিল, যে আজ্ঞা দিল সে হলো কে? অপশন খ পদ্মা। 1-6। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবী হলো কে? অপশন গ আফ্রিকা মহাদেশ। চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে কিসে? অপশন খ তুলিতে। শ্রীপান্তের প্রকৃত নাম? অপশন গ নিখিল সরকার। কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠিত হয়েছিল, অপশন ক 1936 খ্রিস্টাব্দে। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, চিহ্নিত পদটি অর্থাৎ বিকেলে সময় বোঝাচ্ছে, স্থান সময় বোঝালে অধিকরণ কারক হয়, তাই অপশন ঘ অধিকরণ কারক। বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা? মানে বিনা বয়সী দন্তন্বয়কা আছে, এটা হচ্ছে অনুসর্গের উদাহরণ। অনুসর্গ, কর্ম প্রবচনীয়, পরসর্গ প্রভৃতি, অপশন খ। মিথ্যেবাদী কোথাকার? চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ, মানে মিথ্যাবাদী পদটার সমাস। মিথ্যা কথা বলে যে, উপপদ তৎপুরুষ, অপশন গ। পরপদ প্রধান সমাস হলো কি? অপশন খ তৎপুরুষ সমাস। পাখি জলে সাঁতার কাটে, এই বাক্যে বাক্য গঠনের যে শর্তটি মানা হয়নি, অর্থগত ত্রুটি আছে, এটি যোগ্যতা মানা হয়নি, অপশন গ। এদেশের বুকে 18 আসুক নেমে, এটি অর্থগত দিক থেকে কি? প্রার্থনা করছে, অপশন ক প্রার্থনা সূচক বাক্য। যে বাচ্চের বাক্যে কর্মপদটি কর্তা হয়ে ওঠে সেটি হলো 1-16 দাগের প্রশ্নটা, অপশন ঘ কর্মকর্তী বাচ্য। 1-17 হচ্ছে আমার খাওয়া হয়নি, এটি যে বাচ্চের উদাহরণ, অপশন খ ভাব বাচ্য। হয়, হবে, হোক, এগুলো ভাব বাচ্চে প্রযুক্ত হয়। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবার আমরা এসএকিউ আলোচনা করব। 2-1 দাগে গদ্যাংশ থেকে 5টি দেয়, 4টি করতে হয়। তপনের লেখা গল্পটি কোন বিষয় নিয়ে রচিত? না, বিদ্যালয়ের প্রথম দিনের অভিজ্ঞতাকে কেন্দ্র করে রচিত। এ তো বেশ মজার ব্যাপার। মজার ব্যাপারটি কি? হিমালয় থেকে এক আগত সন্ন্যাসীর উদ্দেশ্যে জগদীশবাবু সোনার বোল ধরানো খড়ম এগিয়ে দিলে সন্ন্যাসী কিন্তু লোভের ঊর্ধ্বে উঠতে পারেননি। তিনি লোভের বশে তার পা বাড়িয়ে দিয়েছিলেন এবং সেই খড়মটি পড়েছিলেন। সেই সুযোগে জগদীশবাবু তার পায়ের ধুলো নিতে পেরেছিলেন। এই ব্যাপারটি, ঘটনাটিকেই মজার ব্যাপার বলা হচ্ছে। নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল। আমোদের কারণ কি ছিল? না, জলহীনা নদী 5 দিন বৃষ্টির কারণে জল পরিপূর্ণ হয়েছিল, জলস্ফীতি হয়ে উঠেছিল বা জল পরিমাণ বৃদ্ধি পেয়েছিল এবং জলের স্তর উপরের দিকে উঠে এসেছিল, যা হাত দিয়ে স্পর্শ করার মতো জায়গায় এসে গেছিল। এই সমস্ত কিছু দেখে নদের চাঁদের আমোদ হয়েছিল। তফাৎ শুধু এই যে, তফাৎ কি ছিল? অমৃতের বাবা মা 3 ভাই ছিল, ইসাবের শুধু বাবা ছিল। তবু এ বস্তুটি পকেটে কেন? গাঁজার কলকের কথা বলা হয়েছে এখানে। 2-2 দাগে আমাদের কবিতা থেকে প্রশ্ন আসে, 5টি দেয়, 4টি করতে হয়। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো, কোথায় অস্ত্র রাখার কথা বলেছে? গানের 2টি পায়ে। 2-2 দেখো, প্রলয় উল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা। আমাদের পথ নেই কোনো, একথা বলার কারণ কি? চতুর্দিকে একটা প্রতিকূল পরিবেশ, ভয় আতঙ্কের পরিবেশ, যে পরিবেশ থেকে মুক্ত হওয়া কঠিন, তাই একথা বলা হয়েছে। অশোকী একজন কবিতাটিকে বাংলায় তর্জমা করেছেন বা বাংলা ভাষায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। যাও তুমি তরা করি, কাকে কোথায় যাওয়ার আদেশ করেছেন? প্রভাষা ধাইমার ছদ্মবেশে দেবী লক্ষ্মী মেঘনাথকে আদেশ দিয়েছেন যে লঙ্কার বিপদ আসন্ন, তোমার বাবা যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তুমিও তাই দ্রুত তোমার পিতা রাবণের কাছে গিয়ে উপস্থিত হও। 2-3 প্রবন্ধ থেকে প্রশ্ন আসে, এখান থেকে 4টে দেয়, এখান থেকে 3টে করতে হয়। এতে রচনা উৎকট হয়। রচনা উৎকট হয় কিসে? না, অনেকে কি হয়, ইংরাজিতে ভেবে হুবহু বাংলায় লেখার চেষ্টা করেন বা আক্ষরিক অনুবাদ করে ফেলেন। এতে বৈজ্ঞানিক প্রবন্ধ রচনা কিন্তু উৎকট হয়। এই ধারণা পুরোপুরি ঠিক নয়। যে অনেকে মনে করেন
যে পারিভাষিক শব্দ বাদ দিয়ে যদি রচনা করা যায় তাহলে রচনা সহজ হবে, এটা কিন্তু ঠিক নয়। সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। কার মৃত্যুর কথা বলা হয়েছে? তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায়ের মৃত্যুর কথা বলা হয়েছে। কারো সঙ্গে কলম নেই, লেখালেখির অফিস কিন্তু সবাই টাইপরাইটারের কিবোর্ড টাইপ করে লেখেন, তাই কলমের প্রয়োজন হয় না, তাই কলম নেই। 2-4 কিন্তু ব্যাকরণের অংশ থেকে 10টি প্রশ্ন আসে, 8টি করতে হয়। শূন্য বিভক্তি কাকে বলে? যে বিভক্তি শব্দের শেষে যুক্ত হয়, শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে, তাকে শূন্য বিভক্তি বলে। সম্বন্ধ পদকে কারক বলা হয় না কেন? কারণ এই পদের সঙ্গে ক্রিয়াপদের সরাসরি কোনো সম্বন্ধ থাকে না। এসো যুগান্তরের কবি। যুগান্তর কি সমাস এবং ব্যাসবাক্য কি হবে? অন্য যুগ, নিত্য সমাস। নিত্য সমাস কাকে বলছে? মানে যে সমাসে সাধারণত ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য করতে গেলে নতুন পদেরও প্রয়োজন হয় না, সেই সমাসকে নিত্য সমাস বলে। যেমন অন্য গ্রাম, গ্রামান্তর, জন্মান্তর, অন্য জন্ম ইত্যাদি। মধ্য পদলোপী বহুব্রী সমাসের একটি উদাহরণ দাও। মধ্য পদলোপী বহুব্রী সমাস হচ্ছে মৃগ নয়না। মৃগের নয়নের ন্যায় চঞ্চল নয়ন যার। বৃষ্টির মধ্যে ছেলেরা মাঠে খেলছে, গঠনগত দিক থেকে এটি সরল বাক্যের উদাহরণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর উদ্দেশ্য, কাব্য রচনা করেন হচ্ছে বিধেয়। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন, সরল বাক্যে পরিবর্তন করো। সন্ন্যাসী হেসে চলে গেলেন। সৈন্যদের দেশের সীমানা পাহারা দিতে হয়, কর্তৃবাচ্যে পরিবর্তন করো। সৈন্যরা দেশের সীমানা পাহারা দেয়। কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তন একটি নিয়ম। এক্ষেত্রে কি হয়? কর্তার পাশে দ্বারা দিয়া কর্তৃক যোগ করতে হয়, তাহলেই কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য রূপান্তরিত বা পরিবর্তন হবে। এই হচ্ছে সপ্তম সেটের সলিউশন। আশা করি উপকারে আসবে। উপকারে এলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে একটু শেয়ার করে দিও এবং পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সঙ্গে থেকো, কবিতার সঙ্গে থেকো। ধন্যবাদ।